ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণীয় ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। দর্শক, ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী দেশে আমাদের যে পরিমাণ চালের চাহিদা আছে সেটা হচ্ছে 3,50,00,000 থেকে 3,80,00,000 টন পর্যন্ত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে 4,15,00,000 টনের বেশি চাল উৎপাদন হয়েছে। চাহিদার তুলনায় উৎপাদন 35 থেকে 65 লাখ টন বেশি। তার উপর বিদেশ থেকে আমদানি করা হয়েছে আরও 14 লাখ টনের বেশি। কিন্তু এত চাল উদ্বৃত্ত থাকলেও টিসিবির তথ্য মতে চালের দাম বেড়েছে 7 থেকে 8%। তার কারণ হিসেবে অনেকে রাজনৈতিক পরিস্থিতি আর আমদানি জটিলতাকেই মনে করছেন। দর্শক, এসব নিয়ে আজকে তালিকাতে আমাদের আলোচনার বিষয়, চালের দাম কমাতে রাজনৈতিক সরকারই কেন লাগবে। আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম খান এবং সেই সাথে আমাদের সাথে আরেকজন যুক্ত হবেন পরবর্তীতে। তিনি হচ্ছেন কুষ্টিয়া থেকে জেলা শাখার সাধারণ সম্পাদক, বাংলাদেশ অটো অ্যান্ড মেজর হাস্কিং মিল মালিক সমিতির জয়নুল আবেদিন প্রধান। আমরা শুরুতে যাচ্ছি ডক্টর জাহাঙ্গীর আলম খান, আপনাকে স্বাগত ইসলামী ব্যাংক তালিকাতায়। ধন্যবাদ। আপনাকে যে বিষয়টি আমরা আজকে বলছি যে চালের দাম কমাতে রাজনৈতিক সরকারই কেন লাগবে, শুরুতে আমরা যেটা বলছি আমাদের যে পরিমাণ চাল উৎপাদন হয়, আমদানি করা হয়, উদ্বৃত্ত থাকে, তাছাড়াও চালের দামটা বেড়েছে। তো অনেকে সেটাকে রাজনৈতিক কারণ হিসেবে মনে করছে, আপনার পর্যবেক্ষণটা কি বলে? দেখেন, চালের দাম যখন চালের উৎপাদন সিজন চলে যায় তখন সরবরাহ কমে এবং আস্তে আস্তে দামটা বাড়ে। আবার যখন উৎপাদন সিজন আসে তখন চালের সরবরাহ বাড়ে, তখন দামটা কমে। তো এটা সবসময় আমরা দেখে এসেছি। তো এই বছর যে চালের সরবরাহ, এটা কোনো দিক দিয়েই কম না। কারণ গত বছর গরুর উৎপাদনটা খুবই ভালো হয়েছিল। তার সঙ্গে আপনি বলেছেন যে প্রায় 14.5 লাখ টন চাল আমদানি করা হয়েছে। তারপরে এই সময়ে চালের সরবরাহ সংকট থাকার কথা না, কারণ আউশের উৎপাদন ভালো হয়েছে। এবার আমনের যে উৎপাদনের আউটলুক, সেটা খুবই ভালো। তো সব দিক বিবেচনায় চালের কোনো সরবরাহ সংকট নাই। এরপরে যে চালের দামটা বাড়ছে, সেটা অবশ্য বিবেচনা করার ব্যাপার যে এটা তাইলে অন্য কোনো কিছু হচ্ছে, যে কারসাজি হচ্ছে। ব্যবসায়ীদের যারা চালটা বাজারে সরবরাহ করে তারা তো কৃষক না, তারা সাধারণত ব্যবসায়ী, এবং তারা ধান থেকে চাল করে এবং বাজারে সরবরাহ করে। তো তারা যদি চাল সঠিকভাবে সরবরাহ না করে তাহলে সেখানে চালের অনেক সময় ক্রাইসিস ক্রিয়েট হয় এবং তখন সরবরাহ কমে যায় এবং তাতে করে চালের দাম বাড়ে। এবং সম্প্রতিকালে কিন্তু চাল আমদানির জন্য অনেক প্রচেষ্টা নেওয়া হয়েছে। আমাদের প্রাইভেট সেক্টর থেকেও চাল আমদানি হয়েছে, পাবলিক সেক্টর থেকেও চাল আমদানি হচ্ছে। এত আমদানির পরে এবং যেখানে বিদেশে চালের দাম খুবই কম, চালের দাম শুধু না, চাল, গম, ভুট্টা সবকিছুর দামই কমেছে, সেখানে বাংলাদেশে চালের দাম বেশি থাকা অস্বাভাবিক। তো এখন কিন্তু চালের দাম একটু একটু কমছে, কারণ আমন মৌসুম শুরু হয়েছে, কিন্তু আমনের পুরো যে সরবরাহ সেটা এখনো শুরু হয়নি, কারণ এখনো মাঠে ধান আছে, মাঠে ধান অনেক বেশি। কাজে ধান যখন কাটা শেষ হবে তখন স্বাভাবিকভাবেই চালের দাম অনেক কমবে। তো এই নিয়ে খুব হতাশ হওয়ার কিছু না। আরেকটা জিনিস হলো যে চালের দাম যে সবসময় খুব কম থাকবে এমন কথা না, কারণ কৃষকের উৎপাদন খরচ বাড়ছে, দিনের পর দিন চালের দাম বাড়বে, এটাই স্বাভাবিক। তবু বাংলাদেশে সাম্প্রতিক কালে যে চালের দামটা বেড়েছে, যেমন মোটা চাল 60 টাকা ছুঁই ছুঁই করেছে এক পর্যায়ে, তারপরে মাঝারি চাল সেটা 70 ছুঁই ছুঁই করেছে, আর সরু চাল 80-90 টাকা, এমনকি 95 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। কাজে এটা অস্বাভাবিক এবং এখানে কৃষকের কোনো হাত নাই, এখানে ব্যবসায়ীদের পুরোপুরি কারসাজি। এইটা যদি সরকার সঠিকভাবে তদারক করতে না পারে তাহলে এই অস্বাভাবিকতা থাকতেই পারে। কাজে এখন আমাদের কাজ হলো যে আমাদের বাজার সরবরাহ। ডক্টর জাহাঙ্গীর, তদারকির কথা যেহেতু এসছে, আপনি একজন কৃষি অর্থনীতিবিদ, দীর্ঘদিন ধরে আপনি এই সেক্টরে কাজ করেছেন এবং কৃষির সাথে আপনি সরাসরি জড়িত ছিলেন, বিভিন্ন দপ্তরের প্রধানও ছিলেন।
সেই দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই তদারকিটা আসলে কেন এখনো তদারকিতে বৈষম্যটা রয়ে গেছে? জি, ধন্যবাদ। আপনার কাছে আরেকটি প্রশ্ন আছে আমার, যেহেতু তদারকির কথা আপনি বলেছেন, তদারকি শব্দটা যেহেতু এসছে তাহলে বলি, দীর্ঘদিন আপনি কৃষির সাথে জড়িত, কৃষি অর্থনীতির সাথে জড়িত, আপনি অনেকগুলো প্রতিষ্ঠানের প্রধানও ছিলেন, কিন্তু এখন পর্যন্ত সেই তদারকিতে বৈষম্যটা কেন এবার রয়ে গেছে? আমরা প্রায় সময় দেখি দেখুন, কৃষক দাম আপনার পায় না, কথা আমি আমাদের উচ্চ কিছু দামে বুঝতে কিনতে হয়। পারছি না। আমার মনে হয় যে আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না, কাজে এখানেই আমি শেষ করছি। ধন্যবাদ। আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর নিশ্চয়ই আপনার সাথে আবারও যুক্ত হব। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকা খাতায়, সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকা খাতে। আমাদের আজকে আলোচনার বিষয়ে চালের দাম কমাতে রাজনৈতিক সরকারি কেন লাগবে। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, আপনার কাছে আবারও যে বিষয়ে বিরতির আগে আপনি তদারকির কথা বলছিলেন নানা বিষয়ে, সেই তদারকি প্রশ্ন আমরা আসবো, কিন্তু তার আগে আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই। সেটি হচ্ছে, সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি আমরা ভারত থেকে যে চালটা আমদানি করতাম সেটা এখন সিঙ্গাপুর হয়ে আমাদের আমদানি করতে হচ্ছে, এবং বেশি মূল্য দিয়ে। আসলে এই বিষয়টি কেন? দেখেন, চালের দাম আমাদের বাংলাদেশে এখন এই অবস্থা, তাতে আমদানি ছাড়াই চালের দাম স্বাভাবিক থাকার কথা। কারণ চালের কোনো সরবরাহ সম্ভব নেই। আমাদের কাছে যে তথ্য দিকে আছে তাতে মনে হয় যে গত বছর চালের উৎপাদন ভালো হয়েছে, প্রচুর আমদানি হয়েছে। এবছরও আমদানি হয়েছে, এবং এবছরও যে আমন ধানের আউটপুট, এটা উৎপাদনের আউটপুট খুবই ভালো। এমন একটা পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই চালের দাম কমে আসার কথা। কিন্তু ব্যাপারটা হলো যে যারা শহরগুলোতে এবং রাজধানীতে চাল সরবরাহ করে তাদের সঙ্গে আসলে সমস্যা, এবং এই তাদের সমস্যার কারণেই চালের দামটা অনুরূপভাবে কমছে। তবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আস্তে আস্তে চালের দাম কমছে, নতুন ধান উঠতেছে, চাল সরবরাহ হচ্ছে। কাজে এটা নিয়ে এত তাড়াহুড়া করলে হয়তো সম্ভব না, আস্তে আস্তে কমবে। কিন্তু এখানে সবচেয়ে বড় জিনিস হলো যে যারা চাল সরবরাহ করে তারা কৃষক না, তারা হলো ব্যবসায়ী। এখন ব্যবসায়ীদের সঙ্গে যদি সরকারের ভালো একটা বোঝাপড়া না থাকে, তাহলে তো চালের দাম কমিয়ে নিয়ে আসা দুষ্কর। কারণ এটা ব্যবসায়ীরাই তাদের বাজার নিয়ে আসলে আহ, সমস্যা সৃষ্টি করে। এমন একটা পরিস্থিতিতে আমি বলছিলাম যে এটা যদি ভালো না থাকে, তাহলে চালের দাম খুব দ্রুত কমিয়ে নিয়ে আসা দুষ্কর। এমন একটা পরিস্থিতিতে এখানে সরকারকেই ভালো উদ্যোগ নিতে হবে, এবং সরকার যদি উদ্যোগের কোনো অভাব থাকে এবং সরকারের যদি ব্যবস্থাপনার সমস্যা থাকে, তাহলে সেটা দূর করতে হবে। ব্যবস্থাপনার সমস্যা যদি দূর করতে হয়, তাহলে অবশ্যই একটা নতুন গণতান্ত্রিক সরকার, যেটা ফেব্রুয়ারিতে আমরা আশা করছি, সেই পর্যন্ত হয়তো বা ততটা ভালো ব্যবস্থাপনা কোনো সমস্যা কিছুটা হতে পারে। কিন্তু একটা নতুন সরকার আসছে, এই সমস্যাগুলো তারা নিশ্চয়ই দেখবে। তা এখন বর্তমানে যে সরকার আছে তারা কেন এটা করতে পারবে না, এটা আমি মনে করি। কারণ সাধারণত যে প্রশাসনিক চ্যানেল, সেই চ্যানেলের মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান করা যায়, এবং এটা যদি সরকার বিবেচনা করে এবং এই উৎপাদন মৌসুমে যাতে করে চালের দাম কমে, এবং যাতে করে চালের সংকট সৃষ্টি না হয়, এবং ব্যবসায়ীরা যাতে চাষাবাদ না করতে পারে, এটা আমাদের বর্তমান সরকার, অস্থায়ী সরকার, তাদের পক্ষে করা সম্ভব, এবং তারাও এই ব্যাপারে উদ্যোগ। নিশ্চয়ই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর আলম খান, আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিকাতে এসে আপনার পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে আছে পর্যন্ত। দেখা হবে আগামী পর্ব অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।